হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই সবার জায়গা থেকে অনেক বেশি ভালো আছো। তো শুরু করছি নতুন দিনের নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা মূলত গত সোমবার দিনের একটা ভিডিও। তো সকালবেলা আমি অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠে দেন অফিসের জন্য রেডি হয়ে গেলাম। কারণে আগের দিন রাতে আমার ঘুম কম হয়েছে, তার জন্য মুখ চোখ এমনভাবে ফুলে আছে মনে হয় যে এখনই আমি ঘুমে ডলে পড়ে যাব। তো যাই হোক, কোনো রকমে অফিসের জন্য রেডি হয়ে দেন অফিসে চলে গেলাম। তো অফিসে চলে গিয়ে অফিসের জন্য আমি যে ব্রেকফাস্টের জন্য এখানে দুটো ডিম বাসা থেকে বয়েল করে নিয়ে গিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম যে 4-5টা খেজুর। তো আমি সকালবেলা উঠে যেটা করি, প্রতিদিনই চিন্তা করি যে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে, সারাটা দিন যেন আমার হেলদি ওয়েতে প্রপার ওয়েতে আমি কাটাতে পারি। হেলদি ফুড, হেলদি লাইফস্টাইল, এক্সারসাইজ সব কিছু মিলিয়ে। তো সকালটা আমি ঠিকই শুরু করেছিলাম নিয়ত নিয়ে যে হেলদি সব কিছু দিয়ে, বাট দিন শেষে যেটা হবে নিয়ত উল্টে পাল্টে কোথায় যে চলে যাবে আল্লাহই জানে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরাই বুঝতে পারবা যে আমার সকালের নিয়ত দিন শেষে সেটা উল্টে পাল্টে কোথায় গিয়ে পড়ে যায়। তো যাই হোক, মোটামুটি হেলদি একটা ব্রেকফাস্ট করার পরে 1 কাপ কফি তো একদম ম্যান্ডেটরি। তো আমি সারাদিনে 1 কাপ কফি অ্যাটলিস্ট খাই, সেটা হোক সকালবেলা না হয় যে ইভিনিং টাইমে, যে কোনো একবেলা আমাকে 1 কাপ কফি খেতেই হবে। তো কফির সাথে হালকা একটু যে আমি সল্টের একটু বিস্কিটও খাচ্ছিলাম। তো যাই হোক, সেদিন যে অফিস শেষ করে দেন আমি বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পথে আমি যেটা করলাম সেটা যে আমি তো 27 নাম্বার হয়ে দেন আসি, আর 27 নাম্বার সুবানবাগের যে তেহারিগড় আছে, সেই তেহারিগড়ের সামনে যখন আমি আসছিলাম তখন আমি সামহাও কোনো কারণে জ্যামে আটকা পড়েছিলাম, সিগন্যালের 27 নাম্বারে। তখন যে সেই তেহারিগড়ের তেহারি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, জটপট একটা তেহারি কিনে, আর তার সাথে অবশ্যই বুরহানি তো লাগবেই আমার, বুরহানি কিনে দেন আবার বাসায় চলে আসি। তেহারিটা কেনার আরেকটা রিজন ছিল যে একদম গরম গরম ওরা নিয়ে এসেছিল পাতিলটা, সেখান থেকে একদম গরম তেহারিটা আমাকে যে পার্সেল করে ওরা দিয়েছে। আর এরকম গরম গরম তেহারিটা যদি ইনস্ট্যান্ট না খাওয়া যায় তাহলে তো আসল মজাই পাওয়া যাবে না। জটপট আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে দেন যে তেহারিটা খেতে বসে গেলাম। আর এই তেহারিটা না অনেকেই মেবি খেয়েছো, যে সুবানবাগের যে তেহারিগড়ের যেটা আছে, তো সেটা যে পুরোটাই সরিষার তেল দিয়ে ওরা রান্না করে, খুবই মজা লাগে আমার কাছে এই তেহারিটা, আমার হাজবেন্ডেরও খুবই পছন্দ। যাই হোক, বরপেট 1 প্লেট তেহারি খাওয়ার পর তারপরে যে এই ঠান্ডা ঠান্ডা এই যে বুরহানিটা না খেলে তো হবেই না। তো এই বুরহানিটা আমি বাসায় এসে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আর একটু ঠান্ডা হয়। ঠান্ডা ঠান্ডা এই বুরহানি তেহারি খাওয়ার পর দেন আমি রিয়েলাইজ করলাম যে আল্লাহ, আমি এটা কি করলাম। যেখানে দুপুরবেলা আমি যে একদম মিনিমাল যে ভাত বা যে মাছ মাংস খাই বাসায় তৈরি করা, সেখানে আমি এরকম একটা অয়েলি ফুড আজকে খেয়ে ফেললাম। তারপর আমি মনকে আবার সান্ত্বনা দিয়ে বুঝাই যে না, একটা দিন তো খাওয়া যেতেই পারে। তারপর সেখান থেকে আমি খাওয়া দাওয়ার শেষে একটা লম্বা ঘুম দিই, আর ঘুম থেকে ওঠার পরে রাতের বেলা বাসার সব কাজকর্ম গুছিয়ে তারপর আমার জামাই আবার বায়না ধরে যে বাইরে যাবে। মেনলি বাইরে যাওয়ার রিজনটা ছিল যে আমি এত পরিমাণে ঘুমিয়েছিলাম সেদিন, ঘুম থেকে উঠে আমি যে কোনো কাজকর্ম করব, কাজকর্ম এমনি বাসার অন্য কাজ করেছি, বাট রান্না যে করব সেটার আর মুড হচ্ছিল না। তারপর আমার হাজব্যান্ড বলল যে থাক, ব্যাপার না, আজকে যে আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি। তারপর আমি একবার চিন্তা করলাম যে আবার বাইরে যাব, পরে আবার চিন্তা করলাম যে না, তাহলে না হলে তো আমাকে আবার রান্না করতে হবে। পরে একটা শাওয়ার নিলাম, লম্বা শাওয়ার নিলাম। শাওয়ার টাওয়ার নেওয়ার পরে দেন আমার ঘুমের যে ঝিমানিটা ওইটা কেটে গেল। তারপর এখানে আমি হালকা পাতলা একটু রেডি হয়ে গেলাম, আর বেসিক্যালি কিছুই না, জাস্ট যে ড্রেস আপ। আর যেহেতু রাত তখন প্রায় 11:30-12টার মতো বেজে গেছে, তো এই সময় আর আমি আর কি সাজগোজ করবো, তার হালকা পাতলা জাস্ট একটু লিপস্টিক আর দেন একটু ব্লাশ দিয়ে নিলাম। একবার চিন্তা করলাম যে আল্লাহ, আমি আবার বাইরের খাবার খাবো, কারণ যে এমনিতেই যে দুপুরবেলা এরকম অয়েলি ফুড খেয়েছি, আবার রাতের বেলা যদি এই সমস্ত বাইরের খাবার খাই তাহলে আমার কি অবস্থা হবে। পরে আবার চিন্তা করলাম যে না, বাসায় যেহেতু আমার ছোট ভাই আছে এবং আমার ননাসের ছেলে ভাগিনা আছে, ওদের দুজনকেও অ্যাটলিস্ট ঘুরে ফিরে আনা যাবে আর ওদেরকেও বাইরে নিয়ে খাওয়ানো হবে। তাই চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে যাই, তাহলে কিছু করার নাই, আর না হলে তো বাসায় আজকে রান্নাবান্নাও কিছু করা হয় নাই। তারপর ঝটপট যতটুকু পারি একদম রেডি হয়ে নিলাম, আর আমার চুল একদম ভিজা অবস্থা, একদম চুপচুপা হয়ে আছে। তারপর ওই অবস্থায় যে বাসা থেকে বের হয়ে গেলাম, তখন কিন্তু অলমোস্ট বলেই দিলাম প্রায় 12টার মতো বেজে গেছে। তো ওই সময় তো আসলে আর কোনো রেস্টুরেন্ট ওপেন থাকে না, সব রেস্টুরেন্টই মোটামুটি ক্লোজ হয়ে যায়। শুধুমাত্র যে মিরপুর 12 যে আবেশ একটা রেস্টুরেন্ট আছে, মিরপুর 12 যে আড়ং-এর ঠিক অপোজিটে, তো ওই আবেশটাতে তো আমরা অনেকবার খেয়েছি। ওখানকার বিফ খিচুড়িটা আমাদের মোস্ট অফ দ্য ফেভারেট, আমাদের 4 জনেরই। তো ওখানেই যাচ্ছি ওটা খাওয়ার জন্যই। তো আমরা প্রায় রাস্তাঘাট যেহেতু মোটামুটি ফাঁকাই ছিল, তারপরে আমরা ঠিক পৌঁছে গেলাম, কিছুক্ষণের মধ্যে 20 মিনিটের মতো লেগেছিল। 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম মিরপুর আবেশে। ওখানে যাওয়ার পরে তো আমরা পুরাই শকড, ওদের কি জানি একটা ইভেন্ট না জানি, অনেক মানুষ ওদের ওখানে ছিল সেদিন। তো যেটা যার খাওয়ার কারণে সেদিন যে ওদের সব খাবার একদম 12টার মধ্যেই সব খাবার একদম শেষ হয়ে গিয়েছে। তো আমরা গিয়ে শুধু যে
ব্রয়লার মুরগির খিচুড়ি ছাড়া আর কিছুই ওদের অ্যাভেলেবেল ছিল না। দেশি মুরগির খিচুড়ি হলেও দেন আমরা হচ্ছিল যে ওইটা পিক করতাম, বাট ব্রয়লার মুরগির খিচুড়ি তো আমি আমার হাজব্যান্ড কেউই খাবে না। তারপর ওখান থেকে আমরা আবার ব্যাক করে দেন হচ্ছে মিরপুর 2-এর যে ওদের আবেশের আরেকটা মানে শাখা আছে, এটা হচ্ছে মিরপুর 2-এর যে চিড়িয়াখানা রোডটা আছে ওটার পাশেই। আমরা যখনই অনেক রাতে বের হই তখনই দেখা যায় যে আমরা আবেশের ওই বিফ খিচুড়িটা খাওয়ার জন্য যাই, এবং সেটা আমরা সবসময় মিরপুর 12-এর যে ব্রাঞ্চ আছে ওটাতেই যাই, কিন্তু মিরপুর 2-এর এই ব্রাঞ্চটাতে আমরা কখনোই যাওয়া হয় নাই। বাট এইটার অবস্থা খুবই খারাপ ছিল। এখানের বিফ খিচুড়িটা একে তো ঠান্ডা ছিল আর বিফের কোয়ান্টিটি একদমই অল্প ছিল, আর আমার কাছে একদম ভালোও লাগে নাই। তো যাই হোক, কি আর করার, রিজিক ছিল সেখানে আমাদের খাওয়ার। তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষে দেন আমরা আবার বাসার পথে ব্যাক করলাম। তার পথে আমি আবার চিন্তা করলাম যে আমি সকালবেলা উঠে কি নিয়ত করি আর দিনের শেষে কি হয়ে যায়।